চেপ্টাৰ নাম্বাৰ কিমান আছিল ন? তো যোৱা ক্লাছত বেসিকখিনি কমপ্লিট হৈছে। বেসিক মানে ফৰ্মুলা যিমান আছিল, মানে কি 8 নম্বৰ চেপ্টাৰটোত ট্ৰিকোনোমেট্ৰিত যিমান যি ফৰ্মুলা আছে গোটেইখিনি কমপ্লিট হৈছে। ঠিক আছে, আৰু এটা কথা কবা ৰৈ গৈছে, চাই লো sin স্কয়াৰ থিটা যে আছিল, sin স্কয়াৰ থিটা এক আমি এনেকাও লিখব পাৰো, sin থিটা হোল স্কয়াৰ। sin স্কয়াৰ থিটা আমি কেনেকা লিখব পাৰো, sin থিটা হোল স্কয়াৰ, বা sin থিটা হোল স্কয়াৰ যে আছে এক আমি sin স্কয়াৰ থিটাও লিখব পাৰো, বা sin বুলি নহয়, যদি মই চাও tan স্কয়াৰ থিটা এক আমি কি লিখব পাৰো, tan থিটা হোল স্কয়ার। মনত থাকবো এইখিনি কথা। এটা চাও, আৰু কালি যে কৈছিল sin থিটা মানে কি লম্ব বাই কৰ্ণ, লম্ব বাই কৰ্ণ আছিল না নাই? sin থিটা মানে কি আছিল, লম্ব বাই কৰ্ণ। এটা চাও sin থিটা লম্ব বাই কৰ্ণ, লম্ব কোনটো কৰ্ণ কোনটো সেটো জানাই, লম্ব কোনটো কৰ্ণ কোনটো। এটা পাইথাগোৰাছ প্ৰমেয় সেটো জানা, পাইথাগোৰাছৰ সূত্ৰটো কি আছিল, পাইথাগোৰাছৰ সূত্ৰটো অংকুৰ, পাইথাগোৰাছৰ সূত্ৰটো, পাইথাগোৰাছৰ সূত্ৰ কি আছিল, পাইথাগোৰাছৰ সূত্ৰটো তাৰ মানে যেটো এক্সারসাইজ আছে 8.1 তাৰে অংক কৰাতে ইউজ হ'ব পাইথাগোৰাছৰ সূত্ৰটো। কি আছিল, a square is equal to root over p square plus root over লাগে নেকি, নালগে। মনত রাখ কর্ণ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস h মানে কর্ণ হয় না নহয়, কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ লম্ব আৰু এটা যদি মই ডায়াগ্রাম আঁকো, এটো a নাম দিলো, এটো b নাম দিলো, এটো কি c, এই b কোনটো কি 90 ডিগ্ৰী। মনত রাখবি সদায় কর্ণ 90 ডিগ্ৰীৰ সন্মুখৰ বাহুটো, এটো 90 ডিগ্ৰী দেখা পাইছা, তাৰে সন্মুখৰ বাহু ac হয় না নহয়, তাৰে সন্মুখৰ বাহু ac, তাৰ মানে কৰ্ণ কোনটো হ'ব, কৰ্ণ কোনটো হ'ব এতে ac। আৰু চাই লো লম্ব হ'ব কি ab আৰু ভূমি হ'ব bc। এটা চাও কেতিয়াবা কি হ'ব, sin 30 ডিগ্ৰী বুলি যদি কওঁ মই, ইয়াতে সাপোজ c কোনটো 30 ডিগ্ৰী, আৰু 30 ডিগ্ৰী নহয় 45 ললো। এটা c কোন সাপেক্ষে লম্ব ab আৰু c কোন সাপেক্ষে ভূমি bc। অংক কৰাতে ভালকৈ বুজি পাবি কি কৈ আছো মই, c কোন সাপেক্ষে লম্ব কি ab, আৰু যদি মই a কোন সাপেক্ষে লম্ব লওঁ, a কোন সাপেক্ষে লম্ব কিন্তু bc হৈ যাব। কি কৈছো এইখিনি, কৰ্ণ যোনটো আছে শুনটো হ'ব, মানে 90 ডিগ্ৰীৰ সন্মুখৰ বাহুটো কি হ'ব, কৰ্ণ। কি কৈছো বুজি পাই আছা না নাই, 90 ডিগ্ৰীৰ সন্মুখৰ বাহুটো কি হ'ব, কৰ্ণ। আৰু যোনটো আমাৰ লম্ব আছে c কোন সাপেক্ষে লম্ব ab হ'ব, আৰু যদি কেতিয়াবা a কোন সাপেক্ষে লওঁ, a কোন সাপেক্ষে লম্ব bc হ'ব, a কোন সাপেক্ষে লম্ব bc হ'ব, আৰু c কোন সাপেক্ষে লম্ব কি হ'ব, ab হ'ব। ঠিক আছে, বুজি পাইছা এইখিনি কনসেপ্ট, একোতো প্ৰবলেম নাই এতে। এটা আৰু এইটো বস্তু অলপ আগতে প্ৰমাণ কৰি দিছিলো, এইটো মই কৰিয়ে দেওতে একবাৰ ঘৰত যাই ভালকে ৰিভাইজ করলে মনত থাকবো। বাকিগিলা প্রমাণ না দাও, sin স্কয়ার থিটা প্লাস এটো একবার লিখি দেওতে, তাৰপিছত 8.1 যি যি কুৱেশ্যন আছে সব সলিউশন কৰি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 ইকুয়াল টু কেনেকা পাল, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এটা এটো যদি প্রুফ করবা চাও, লেফট হ্যান্ড সাইডত কি আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা মানে কি লিখবা পারো অনু, p by h। এত স্কয়ার দিম না নিদিম, দিম, কারণ এতে sin স্কয়ার থিটা আছে। কারণ কি sin থিটা মানে কি আছিল, লম্ব বাই কর্ণ। আৰু যদি sin স্কয়ার থিটা এতে স্কয়ার লাগছে নহয়, সমান চিনৰ সোঁফালেও কি লাগি যাব,
স্কোয়ার ক্লিয়ার আছে এইখিনি কনসেপ্ট তাৰপিছত সাইন থিটা লম্ব বাই কর্ণ কস থিটা মানে কি আছিল ভূমি বাই কর্ণ কস স্কোয়ার থিটা মানে কি হয়ে যাব ভূমি বাই কর্ণ তার উপরত স্কোয়ার লাগবে তার মানে ভূমি বাই কর্ণ হোল স্কোয়ার এটা কি লিখিম এবার প্লাস বি বাই এইচ হোল স্কোয়ার এটো যদি সিম্পলিফাই করো এটো পি স্কোয়ার হয়ে যাব আর এটো এইচ স্কোয়ার হয়ে যাব আর এটো বি স্কোয়ার হয়ে যাব আর এটো কি হয়ে যাব a স্কোয়ার আর তো ডাউট না হেনি এটা a স্কোয়ার আর a স্কোয়ার যদি এলসিয়াম লও a স্কোয়ারে হবে a স্কোয়ার ক্যান্সেল যায় মানে a স্কোয়ারে দিয়ে a স্কোয়ার প্রথমটা কি করবে লাগে হরণ 1 বার যাব 1 ইনটু p স্কোয়ার মানে কি p স্কোয়ার আর এটো প্লাস b স্কোয়ার p স্কোয়ার প্লাস b স্কোয়ার অলপ আগতে পাইথাগোরাস থিওরাম তো আছিল না নাই পাইথাগোরাস থিওরাম কি আছিল কর্ণ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের জায়গা কি পাতবা পারিম h স্কোয়ার আর তলত অলরেডি h স্কোয়ার আছে না নাই তো h স্কোয়ার আর h স্কোয়ার ক্যান্সেল যায় आंसर কি হবে 1 তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে আমি কি পাও 1 পাও ক্লিয়ার আছে তো বাকি প্রুফ গিলা एग्जामত না এনে জানি থো ঠিক আছে তো এক্সারসাইজ 8.1 ওর এক্সারসাইজ 8.1 ওর প্রথম কোশ্চেন তো কি আছে কারো তো ডাউট না আছে কি দিয়া আছে 8.1 ওর ত্রিভুজ ABC এর B কোণটো সমকোণ আৰু AB = 24 cm BC = 7 cm প্রথমতে ডায়াগ্রামটো আঁকি লও 8.1 এর একটো এক্সারসাইজ 8.1 এর 1 নম্বর কোশ্চেন কি দিয়া আছে ত্রিভুজ ABC এর B কোণ সমকোণ এটা ত্রিভুজ ABC একলো ত্রিভুজ ABC এর B কোণটো কি সমকোণ আর আমাক AB = কি দিয়া আছে 24 cm তো এর পারে B লাগি কিমান দিয়া আছে 24 cm আর BC = কি দিয়া আছে এ B এর পারে 6 লাগি 7 cm আমা উলাবা কে দিছে প্রথমটা লিখিলো গিভেন ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B = কিমান ডিগ্রি 90 ডিগ্রি এখানে ক্লিয়ার আছে তাছাড়া আরো আমাক দেয়া আছে AB = 24 cm and BC = 7 cm এটা আমা উলাবা কি দিছে sin a cos a sin a উলাবা দিছে ইফালে আছে বোর্ডখান sin a আর কি উলাবা দিছে cos a sin a মানে আচ্ছা sin মানে কি আছিল এটো বাদ দিয়ে কোনটো এটা বাদ দিয়ে sin মানে কি আছিল sin থিটা মানে বা sin a মানে কি আছিল লম্ব বাই কর্ণ আছিল লম্ব বাই কর্ণ এটা সা a কোণ সাপেক্ষে এটো a কোণ সাপেক্ষে লম্ব কি হবে BC বুজি পাই আছা অলপ আগতে কলো নহয় a কোণ সাপেক্ষে লম্ব কি হবে BC লম্ব বা কর্ণ কর্ণ কোনডাল থাকবো 90 ডিগ্রি সম্মুখৰ বাহুডাল কর্ণই থাকবো হেডাল কি নহয় চেঞ্জ নহয় যত 90 ডিগ্রি কোণ থাকে তার সম্মুখৰ বাহুটো কি হ'ব কর্ণ বুজি পাই আছা সবে ইটা চাও sin a মানে BC বাই AC ইটা চাও এতে BC মানে হাত পাতবা পারিম না নৰিম কিন্তু AC মানে তো নাই এতে AC তো উলে আছে আমি cos a মানে sin a লম্ব বাই কর্ণ cos ভূমি বাই কি কর্ণ cos মানে ভূমি বাই কর্ণ আছিল না নাই cos মানে কি আছিল ভূমি বাই কর্ণ আছিল এটা a কোণ সাপেক্ষে cos a বুলি দিছি নহয় a কোণ সাপেক্ষে ভূমি কোণডাল AB a কোণ সাপেক্ষে লম্ব কোণডাল BC a কোণ সাপেক্ষে ভূমি কোণডাল AB বুজি পাই আছা এটা cos a মানে ভূমি কি হৈ যাব AB cos a মানে ভূমি বা কর্ণ আছিল না cos মানে এটা a কোণ সাপেক্ষে ভূমি AB কর্ণ কোণডাল থাকবো কর্ণ AC এ থাকবো এখানে তো প্রবলেম নাই এটা AB মানে কিমান আছিল 24 আৰু AC মানে আমি নাজনো এটা পাইথাগোরাস থিওরাম ইউজ কৰি কিনে আমি AC এর মানটো উলাবা পাৰিম পাইথাগোরাস থিওরাম ইউজ কৰি কিনে কাৰ মান উলাবা পাৰিম AC এর মান
এটা লিখি ল'ব লাগিব নাও according to Pythagoras theorem. According to কি Pythagoras theorem. Pythagoras. According to question হৈ গৈছে now Pythagoras সূত্ৰ মতে কি হ'ব কৰ্ণ স্কয়াৰ ইকুৱেল টু কৰ্ণ মানে AC হয় না নহয় লম্ব স্কয়াৰ প্লাস ভূমি স্কয়াৰ তো AB স্কয়াৰ প্লাস BC স্কয়াৰ হ'ব এটা চাইলো AB মানে 24 কি আছিল স্কয়াৰ BC মানে কিমান আছিল 7 স্কয়াৰ তো AC এতে স্কয়াৰ ৰুট লাগি যাব যদি AC স্কয়াৰ আছিল না নাই যদি এটা মই AC ৰাখো হিফালে কি লাগি যাব স্কয়াৰ ৰুট ঠিক আছে তো 24 স্কয়াৰ মানে 500 কিমান হৈ যাব 76 আৰু 7 স্কয়াৰ মানে 49 এটো যোগ কৰিলে 625 আৰু 625 ৰ পৰা বাহিৰত কি ওলাই আহিব 25 যদি 625 ৰ আমি বৰ্গমূল বাহিৰত কি ওলাই আহিব 25 কাৰণ 25 * 25 করলে আমি কি পাও 625 এটা AC ৰ মান কিমান পালো 25 এর পৰা শিখলে কি 25 তো সাইনে মানে লম্ব বাই কর্ণ আছিল লম্ব আমি অলরেডি আমাক কোয়েশ্চনত গিভেন আছিল কর্ণ কি হ'ব AC মানে 25 অর্থাৎ সাইনে মানে 7/25 হ'ব সাইনে মানে কি হ'ব 7/25 তাৰছত কসে মানে ভূমি বাই কি আছিল কর্ণ আছিল a কোণ সাপেক্ষে ভূমি কি AB কর্ণ AC AB এর মান অলরেডি আমাক দিয়া আছিল না না 24 তো কর্ণ কি 25 এখন তো ডাউট নাই এটা চাইলো একালগে 2 নম্বৰ এটো 1 নম্বৰ কোৱেশ্চনত সাইনে আৰু কি উলাবা দিছিল আমাক সাইনে আৰু কসে উলাবা দিছিল এটা 2 নম্বৰ কোৱেশ্চনটোত মানে একুৰে 2 নম্বৰত কি উলাবা দিছিল সাইন সি আৰু কি উলাবা দিছিল cos সি সাইন সি মানে কি পাতিম অংকুৰ সাইন সি মানে এটা কি পাতিম বুজিবা আছে না না কি কৈছো সাইন সি মানে এটা কি পাতিম ৰেশিওটো উপৰত AB আৰু AB আৰু AC বুজি পাইছা নহয় সাইন মানে লম্ব বা কি আছিল কর্ণ আছিল তো সি কোণ সাপেক্ষে লম্ব কি AB আৰু কর্ণ কি AC cos C মানে কি পাতিম উপৰত কি পাতিম BC আৰু তলত AC এটা AB মানে কিমান আছিল 24 AC মানে কি আছিল আৰু BC মানে কি আছিল আৰু AC মানে 1 নম্বৰ সলিউশন খতম কিবা যদি ডাউট আছে খোদ কোনবাটো লাইনত কিবা ডাউট আছে একতো ডাউট নাই আমাক AB আৰু BC দিয়া আছিল অ্যাঙ্গেল B তো 90 ডিগ্ৰী বুলি কৈছিল আমি পাইথাগোৰাছ থিওৰাম ইউজ কৰি কাৰ মান উলালো AC = কিমান 25 তাৰছত সাইনে মানে লম্ব বা কর্ণ A কোণ সাপেক্ষে লম্ব BC কর্ণ কি AC তো BC by AC BC এর মান অলরেডি গিভেন আছিল 7 পাইথাগোরাস থিওরাম ইউজ কৰি AC এর মান 25 পাছো cos A কোণ সাপেক্ষে ভূমি কি AB cos মানে ভূমি বা কর্ণ আছিল A কোণ সাপেক্ষে ভূমি AB মানে কিমান 24 আৰু AC মানে 25 C কোণ সাপেক্ষে লম্ব কি AB আৰু কর্ণ AC এর থাকবো কারণ 90 ডিগ্রির সম্মুখৰ বাহুটো কি কর্ণ ঠিক আছে তো এটা সাইনে কসে এন্ড সাইন সে cos সি হল লিখিলো এটা দতে নেক্সট কোয়েশ্চন কি আছে চাও নেক্সট মানে দুইটো সহজ সাগে ঘৰত কৰবি হোমৱৰ্ক 2 3 4 5 যিকোনো দুটা কৰি দাও 2 3 4 5 ৰ দুটা ৰটা কৰবি ঘৰত কি কৈছো বুজি পাইছা না 2 3 4 5 দুইটো কৰবি না কি ঘৰত দুইটো হোমৱৰ্ক কৰবি তিনিটো মই কি কৈছো 2 3 4 5 ৰ 2 3 হোমৱৰ্ক কৰবি তো 2 আৰু 3 তো হোমৱৰ্ক কৰবি 4 আৰু 5 তো কৰি দাও
চাৰিটো কি দিয়া আছে 15 cot a equal to 4 নম্বৰ কুৱেশ্যনটো 15 cot a is equal to কিমান দিয়া আছে 8 দিয়া আছে আৰু আমাক উলাবা কি কি দিছে sin a আৰু sec a ইটা চাইলো যদি মই cot a টো ইয়াতে ৰাখো এফালে কি হৈ যাব 8/15 ঠিক আছে ইটা যদি এটা মই ডায়াগ্ৰাম আঁকো এতে যদি a নাম দাও এতে যদি b নাম দাও এতে যদি c নাম দাও আচ্ছা কটৰ যোনটো ৰেশিও আছিল হেতু কি আছিল যোনটো ৰেশিও জানা sin মানে লম্ব বাই কৰ্ণ আছিল sin মানে কি আছিল লম্ব বাই কৰ্ণ cos মানে ভূমি বাই কৰ্ণ tan মানে লম্ব বাই ভূমি আছিল না নাই tan মানে কি আছিল লম্ব বাই ভূমি তো tan এর উল্টা তো কি cot তো cot হলি আমার ভূমিটো কত যাব উপৰত লম্বাটো কত আহিব তলত এটা a কোণ সাপেক্ষে এটো a কোণ দেখা পাছে a কোণ সাপেক্ষে ভূমি কোণটো হ'ব আমাৰ ab হ'ব a কোণ সাপেক্ষে ভূমি কোণটো হ'ব ab বুজি পাছা এখিনি আৰু a কোণ সাপেক্ষে আমাৰ লম্ব কোণটো হ'ব bc তো ab by bc equal to 8/15 কাৰো তো কনফিউজন নাই এটা ধৰিলো let ab equal to 8k বুলি ধৰিলো ঠিক আছে ab equal to কি ধৰবা দিছো 8k আৰু bc equal to 15k k এটা কনস্ট্যান্ট ঠিক আছে k এটা কি কনস্ট্যান্ট ৰাখি এটা চাও পাইথাগোৰাছ যেহেতুকে abc মই ত্ৰিভুজ যোনটো আঁকছো হেতু পাইথাগোৰাছৰ সূত্ৰ লগাবা পাৰিম কাৰণ তাতে b কোণটো কিমান বুলি কৈছিলো মই 90 ডিগ্ৰী ক্লিয়াৰ আছে এখিনি এটা চাও যদি মই পাইথাগোৰাছৰ থিওৰাম লগাও ac square equal to ab square plus bc square এখানে বুজি পাইছা পাইথাগোৰাছ যদি থিওৰাম লগাও ac square equal to এটা লিখি দিবি পাইথাগোৰাছৰ কি পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে ac square equal to কি হৈ যাব ab square plus bc square এটা ab মানে কি আছিল 8k whole square আৰু bc মানে কিমান আছিল 15k whole square এটো 64k square হৈ যাব আৰু এটো 225k square হৈ যাব বুজি পাইছা এখিনি এটা যদি মই 225 আৰু 64 এড কৰো 289k square হৈ যাব যদি মোক ac টো লাগে এটা কি লাগব স্কয়ার রুট 289 এর পৰা 17 এটা ওলাই আইব কারণ 17 into 17 করলে কি পাম 289 বুজি পাইছা আৰু k স্কয়ার দুটো আছিল না নাই বাইৰত কেইটা ওলাই আইব এটা তো ac মানে কিমান পালো 17k আৰু আমাৰ ab মানে ধৰি লৈছিলো 8k bc মানে কিমান 15k ক্লিয়াৰ হৈছে এখিনি ইটা চাইলো sin a মানে লম্ব বাই কৰ্ণ sin a মানে লম্ব বাই কৰ্ণ হয় না নহয় তো a কোণ সাপেক্ষে লম্ব কি bc তো কৰ্ণ কি ac তো bc মানে কিমান আছিল আমাৰ 15k আৰু ac মানে কিমান আছিল আমাৰ 17k k ক্যান্সেল যায় sin a মানে কিমান হ'ব 15/17 বুজি পাইছা k আৰু k ক্যান্সেল যায় sin a মানে কিমান হ'ব 15/17 তাৰ পিছত চাইলো যোনটো আমাৰ কি উলাবা দিছিল মুছি যে দিলো মই sec a আচ্ছা যোনটো আমাৰ cos আছিল cos মানে কি আছিল ভূমি বাই কৰ্ণ cos মানে ভূমি বাই কৰ্ণ আছিল না নাই যদি আমাক sec লাগে কৰ্ণটো ক'ত যাব ভূমিটো ক'ত আইব তলত
এটা চা এ কোণ সাপেক্ষে কৰ্ণ কি হেতুৱে থাকব কৰ্ণ কি থাকব AC আৰু ভূমি কি থাকব AB এখানি বুজি পাইছা এটো এ কোণ হয় না নহয় এই কোণ সাপেক্ষে কৰ্ণ AC এই কোণ সাপেক্ষে ভূমি AB বুজি পাইছা কি কৈছো এই কোণ সাপেক্ষে কৰ্ণ AC এই কোণ সাপেক্ষে ভূমি AB তো কৰ্ণৰ মান কিমান আছিল AC মানে 17k আৰু AB মানে 8k k cancel যায় ck মানে কিমান ৰব 17/8 লিখিলো এটো একোটো কনফিউজন নাই লিখিলো লেখা আছে ন এটো নেক্সট কোৱেশ্চন চাও 6 7 8 যিকোনো এটা কৰি দাও কোনটো কৰি দিম বাকি তো হোমৱৰ্ক কৰিব লাগিব অলপ নহলে কোৰ্স শেষে নহব যোনটো লাগে হোমটো কৰি দিম বাৰু 6 7 8 6 আৰু 7 টো হোমৱৰ্ক কৰিবি নেকি না দুটা কৰি দিব লাগিব 9 আৰু 10 ৰ এটা কৰি দিম 6 7 8 ৰ দুটা কৰি দাও নেকি 1 2 3 4 5 এটা 6 ৰ পৰা 10 ক লাগি 5টা কোৱেশ্চন আছে ইয়াৰে যিকোনো মই 3টা কৰি দাও দুটা ততে ঘৰত হোমৱৰ্ক কৰিবি হ'ব কি কৈছো অনু 6 7 8 9 10 যিকোনো মই দুটা কৰি 3টা কৰি দাও 6 8 কোনটো হোমৱৰ্ক কৰিবি কৈ যাচোন 7টো হোমৱৰ্ক কৰিবি আৰু 10টো হোমৱৰ্ক কৰিবি 10টো কিন্তু ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন হা পৰীক্ষাত আহি গৈছে আৰু নৰা নে হোমৱৰ্ক কৰিবলে উঠা 7টো আৰু 10টো হোমৱৰ্ক তো বাকি 6টো কৰি দিবা লাগিব 11টো সত্য আছে ডিসকাশন কৰি দিম বাৰু ঠিক আছে 6 নম্বৰ কোৱেশ্চনটো চাও 6 নম্বৰ কোৱেশ্চনটো কি আছে এংগল A আৰু এংগল B সূক্ষ্ম কোণ হয় যাতে cos A = cos B দিয়া আছে আমাক দিয়া আছে এংগল A আৰু দিয়া আছে এংগল A আৰু এংগল B কি কোণ সূক্ষ্ম কোণ এংগল A আৰু এংগল B কি কোণ সূক্ষ্ম কোণ আচ্ছা 6 নম্বৰৰ যোনটো মই কোৱেশ্চন সলিউশন কৰি দি আছো এটো হল শর্ট মেথড হা কি কৈছো মই এটো শর্ট মেথড আৰু এনকে মই যি হিচাপত কৰি দি আছো তো এনকে কৰিলে কিছু মানে কাটি দিবা পাৰে এৰে এটা লং মেথড আছে হে লং মেথডটো কৰি দিম মই তো এটা পেজ নাম্বাৰ চাওচোন এটো নিজে কৰিব লবা পাৰবি চাগে লং মেথডত যদি নৰা মই কৈ আছো হা ইটা কোনবা যদি লং মেথডটো টান পা শর্ট মেথডত হলেও কৰবি কিছু মানে কাটি নিদবাও পাৰে বুজি পাইছা না কি কৈছো মই পেজ নাম্বাৰ 219 ত চাইলো পেজ নাম্বাৰ কি আছে 219 তাতো এনেকুৱা এটা কোৱেশ্চন আছে এংগল B আৰু এংগল Q সূক্ষ্ম কোণ দুটা এনে ধৰণৰ যাতে sin B = sin Q তেন্তে প্ৰমাণ কৰা যে এংগল B = এংগল Q দেখা পাইছা এতে খালি কোৱেশ্চনটো দিয়া আছে cos A = cos B তেন্তে দেখুৱা যে এংগল A = এংগল B কি কৈছো বুজি পাইছা না তো এতে দুটা ডায়াগ্ৰাম আছে দেখছা না যোনটো পেজ নাম্বাৰ 219 আছে তাতে কেইটা ডায়াগ্ৰাম আকা আছে দুটা ডায়াগ্ৰাম আকা আছে আৰু এনাকে একচুয়ালি সলিউশন কৰবা লাগে আৰু যদি এনেকুৱা এটো মেথডত যদি টান পা মই যোনটো শর্ট মেথডত কৰি দিম এটো কৰবি ঠিক আছে কিন্তু লং মেথডটো মই কৰি দিম শর্টটো চাইলো একবাৰ এটা চাইলো এংগল A আৰু এংগল B সূক্ষ্ম কোণ হয় যাতে cos A = cos B দিয়া আছে এংগল A আৰু এংগল B সূক্ষ্ম কোণ আৰু cos A সূক্ষ্ম কোণ আৰু cos A = কি দিয়া আছে cos A = cos B দেখুৱাব কি লাগে দেখুৱাব লাগে যে angle A = angle B এটা চাইলো এটা মই ত্ৰিভুজ আকো প্ৰথমতে সমকোণী ত্ৰিভুজ
ইয়াতে আমাৰ এংগল এ আৰু এংগল বি সূক্ষ্মকোণ বুলি কৈছি নহয় আৰু সি টো মই 90 ডিগ্ৰী ৰাখলো ঠিক আছে এটা চাই লো যোনটো আমাৰ cos a আছিল cos a ইকুয়াল টু কি লিখবা পাৰো a কোণ সাপেক্ষে cos মানে কি আছিল ভূমি বাই cos মানে কি আছিল ভূমি বাই কৰ্ণ এটা a কোণ সাপেক্ষে ভূমি কি ac a কোণ সাপেক্ষে ভূমি কি ac আৰু ভূমি বা কৰ্ণ কি ab এখানি ক্লিয়ার আছে a কোণ সাপেক্ষে ভূমি ac আৰু a কোণ সাপেক্ষে কৰ্ণ কি ab আৰু আমাক দিয়া আছিল cos কি দিয়া আছিল আমাক b কোণ সাপেক্ষে ভূমি কি bc আৰু b কোণ সাপেক্ষে ভূমি bc কৰ্ণ কি ab এতিয়া চাও আমাক কোৱেশ্চনটোত cos a আৰু cos b সমান বুলি দিয়া আছিল না নাই তো cos a ইকুয়াল টু এটাকে cos a ইকুয়াল টু cos b দিয়া আছে cos a ইকুয়াল টু কি cos b এটো দিয়া আছে না নাই এটো দিয়া আছে বুলি পাতি দিলো আৰু চাইলো cos a মানে কি পালো আমি ac by ab আৰু cos b মানে কি পালো bc by এটো b কোণটো ab আছে ঠিক আছে bc by কি ab বুজি পাইছা নহয় এটো পাতাত ভুল হৈ গৈছিল b কোণ সাপেক্ষে cos মানে ভূমি বা কৰ্ণ আছিল b কোণ সাপেক্ষে ভূমি কি bc কৰ্ণ কি ab ঠিক আছে তো চাইলো ইফালে ab আছে ক্যান্সেল যাব ac ইকুয়াল টু এটো লাইন এতে পাতি দিছো ac ইকুয়াল টু কি রল bc এটো ac দেখা পাইছা আৰু এটো কি bc যদি ac আৰু bc সমান হৈছে তো এতেকে অ্যাঙ্গল a ইকুয়াল টু কি লিখবা পাৰো আমি অ্যাঙ্গল a ইকুয়াল টু কি লিখবা পাৰো অ্যাঙ্গল b তো সমান বাহুৰ বিপৰীত কোণ সমান হয় না নহয় হয় ac বাহুৰ বিপৰীত কোণ এটা অ্যাঙ্গল b লিখি দাও ac বাহুৰ বিপৰীত কোণ অ্যাঙ্গল b হয় না নহয় আৰু bc বাহুৰ বিপৰীত কোণ অ্যাঙ্গল a হয় না নহয় তো সমান বাহুৰ ৰিজনটো লিখি দাও সমান বাহুৰ বিপৰীত কোণ কি হয় সমান বাহুৰ বিপৰীত কোণ সমান বুজি পাইছা আৰু এতেকে অ্যাঙ্গল b ইকুয়াল টু অ্যাঙ্গল a আছে অ্যাঙ্গল a টো মই লেফট হ্যান্ড সাইডত লৈ আহো অ্যাঙ্গল b টো মই রাইট হ্যান্ড সাইডত লৈ যাও এটো আমাক দেখাবা দিছিল না নাই কোনবাহিনীত বুজি নাপাকা আছে নেকি প্ৰবলেম নাই কিন্তু আমাক এটো হল শর্ট ঠিক আছে লং মেথড যোনটো আছে হেতু পেজ নাম্বার মই কলো নহল আগতে 219 আছে যে 219 আছিল না 219 ত যেনুকাকে আছে হেনাকে কৰিবা লাগিব আৰু যদি উদাহৰণ পেজ নাম্বার 219 ত থাকা হেতু চাই লবি আৰু যদি বুজি নাপা নেক্সট ক্লাছত কবি ঠিক আছে হেতুত চাই লং মেথডত কৰবা চাবি আৰু যদি নৰা মই কৰি দিম হ'ব এটা 6 নম্বৰ কোৱেশ্চন একটু টিকতে থাকো লিখি লো এটো লেখা আছে না এটো 8 নম্বৰ কোৱেশ্চনটো কি আছে চাও 10 নম্বরটো ঘৰত করবি কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চন পরীক্ষাত আহিছে আগতে বুজি পাইছা না কি কৈছো 8 নম্বৰ কোয়েশ্চনটো কি আছে 3 cot a equal to 4 আছে 3 cot a equal to কি আছে 8 নম্বৰ কোয়েশ্চনটো 3 cot a is equal to 4 আৰু আমাক নিৰ্ণয় কৰবা দিছে 1 minus 10 square a divided by 1 plus 10 square a is equal to cos square a minus sin square a হ'ব না নহয় পৰীক্ষা কৰা তাৰ মানে আমি বেলেগ বেলেগ কে উলাবা লাগিব যোনটো 1 minus 10 square a আৰু 1 plus 10 square a এখিনিও আমি সলিউশন কৰবা লাগিব তাৰ পিছত এখিনি সলিউশন কৰি যিমান পাও আৰু কোফালে আছে না cos square a minus sin square a
সেইখিনি সলিউশন কৰি যিমান পাওঁ যদি সমান হয় তেতিয়া সমান বুলি কম এতিয়া চাওক cot a equal to ইয়াতে কি পাতিব পাৰো cot a is equal to 4/3 ঠিকে আছে এতিয়া tan মানে কি আছিল লম্ব বাই ভূমি tan মানে লম্ব বাই ভূমি আছিল তো cot মানে ভূমি বাই কি হৈ যাব cot মানে ভূমি বাই কি হৈ যাব লম্ব b equal to 4k ধরো p equal to 3k ধরো তো পাইথাগোরাস থিওরাম মতে ডাইরেক্ট আমি h2 উলাবা পারিম পাইথাগোরাসৰ এতেকে পাইথাগোরাসৰ সূত্র মতে কর্ণ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটো 4k হোল স্কয়ার আৰু b মানে p মানে কিমান আছিল 3k আছিল ন একো প্ৰবলেম নহয় বাৰু তথাপিও যোনটো আমি p আগত পাচ্ছো p মানে কিমান আছিল 3k হোল স্কয়ার প্লাস b মানে 4k হোল স্কয়ার এটো 9k স্কয়ার আৰু 16k স্কয়ার 25k স্কয়ার হ'ব তো 25k স্কয়ার ডাইরেক্ট পাতি দিবা পাৰো 25k স্কয়ার আৰু যদি আমাৰ h লাগে কি হৈ যাব 5k যদি আমাৰ h লাগে এতে স্কয়ার ৰুট লাগি যাব আৰু 25 ৰ পৰা 5 আৰু k স্কয়াৰৰ পৰা k এখানি ক্লিয়ার হৈছে এটা চাইলো 1 minus tan square a tan মানে কি আছিল লম্ব বাই ভূমি আছিল না নাই তো এইখিনি সলিউশন করো 1 minus tan মানে আছিল লম্ব বাই ভূমি p by b হোল স্কয়ার বুঝি পাইছা আগতে কৈছো এটা tan square a আছিল না নাই tan square a টু আমি tan a হোল স্কয়ার লিখবা tan a হোল স্কয়ার লিখবা পারো ক্লাসৰ স্টার্টিংতে কৈছো যে tan square a tan a হোল স্কয়ার লিখবা পারো sin square a sin a হোল স্কয়ার লিখবা পারো cos square a cos a হোল স্কয়ার লিখবা পারো তো tan a মানে p by b হয় না নহয় তাক স্কয়ার কৰি দিছো বুজি পাইছা নহয় এখিনি এটা চাইলো p মানে কিমান আমাৰ এটো 1 minus p মানে কিমান আছিল 3k আৰু b মানে আছিল 4k এখানে স্কয়ার 1 minus 9k স্কয়ার আৰু 16k স্কয়ার k স্কয়ার ক্যান্সেল যাব 16 minus 9 16 ৰ পৰা 9 গলে 7 7 by কি পালো 16 তো এখিনি সলিউশন কৰি কি পালো 7/16 আৰু অলপ সলিউশন কৰবা ৰৈ গেল এটো হৰণ আছিল নহয় তলখিনি আছে না নাই এখানি লেখা আছে ততৰ 9 লেখা হোৱা লিখি লৈছো এখিনি বুজি পাইছা না নাই কি কৈছো চাই ল ভালকে 1 minus tan square a আছে না নাই এটো 1 to 1 এটো minus to minus tan square a মানে tan a হোল স্কয়ার tan a মানে p by b হোল স্কয়ার তাৰপিছত p মানে কি আছিল 3k আৰু b মানে কি আছিল 4k এখানি সলিউশন কৰি কিনে পালে এটো হৰণ চিন আছিল না নাই এই হৰণ চিন আৰু তলখিনি কৰবা আছে না নাই 1 plus tan square a টো কি কৰবা আছে সলিউশন কৰবা আছে তো চাই ল এখানে ধরব 1 plus tan square a tan মানে লম্ব বাই ভূমি আছিল না নাই tan মানে কি আছিল লম্ব বাই ভূমি লিখি লৈছো এখিনি তো tan মানে লম্ব বাই ভূমি লম্ব কি p by b হোল স্কয়ার হরণ 1 plus 3k 4k সেম যাই থাকবো বুজি পাই আছা এখিনি 1 plus 9k square 16k square k square cancel যাব হরণ এটো 16
এইটো 16 প্লাস 9 হৰণ 16 নহয় কি হ'ব 25 আৰু তলত 16 ঠিকে আছে 7/16 হৰণটো যদি পূৰণ দেও 16 টো ওপৰত যাব আৰু 25 টো ক'ত আহিব তলত আহিব 16 কেনসেল যাব এটো 16 আৰু এটো 16 কেনসেল যাব আৰু ওপৰত কি ৰব 7 তলত কি ৰব 25 তো 1 minus 10 square a divided by 1 plus 10 square a solution কৰি কিনে আমি কিমান পালো 7/25 আৰু আমাক রাইট হ্যান্ড সাইডত কি দিয়া আছিল cos square a minus sin square a এখানে লিখা রাইট হ্যান্ড সাইডৰ খানে লিখা আছে না এখিনি হৈছে না লিখা এখিনি মই মুছি দাও এটা চাইলো রাইট হ্যান্ড সাইডত কি আছিল তাতে এখিনি লেফট হ্যান্ড সাইডত আছিল না নাই তো এখিনি লেফট হ্যান্ড সাইড বলে পাতিলো এখানে কি বলে পাতিলো এখানে তো হতে লেফট হ্যান্ড সাইড বলে পাতিলো লেফট হ্যান্ড সাইড এটা আমার রাইট হ্যান্ড সাইডত কি আছিল cos square a minus আমার রাইট হ্যান্ড সাইডত আছিল রাইট হ্যান্ড সাইডত cos square a minus sin square a এটা চাও এটা ফর্মুলা আছিল নহয় sin square theta plus cos square theta equal to 1 theta মানে angle sin square a plus cos square a জানকে 1 হয় sin square theta plus cos square theta equal to 1 বলে কবা পারো এটা ফর্মুলা মতে না যায় কিনে ডাইরেক্ট করলেও হবে তথাপি একবার চাই লও sin square a plus cos square a equal to 1 তার পিছত যদি চাও cos square a minus sin square a কি ছেলেতে cos square a minus sin square a তো ফর্মুলাত না যা ডাইরেক্টলি কৰি যাও কি পাও আমি চাও cos theta মানে কি আছিল বা cos a মানে কি আছিল sin লম্বা বা কর্ণ cos ভূমি বাই কর্ণ তার মানে b বাই h কি হয়ে যাব হোল স্কয়ার আর sin মানে লম্বা বাই কর্ণ হোল স্কয়ার এখানে বুঝি পাইছা না হয় এটা b মানে কিমান আছিল ন আমার b মানে কিমান আছিল 4k আছিল 4k h মানে কিমান আছিল h 5k minus p মানে কিমান আছিল p মানে 3k তো এখানে যদি সলিউশন করো 16k স্কয়ার আর 25k স্কয়ার minus 9k স্কয়ার আর 25k যাব k স্কয়ার ক্যান্সেল যাব তার পিছত যদি এটো 25 থাকবো না নাথকে যদি মই এলসিয়াম লও কি থাকবো 25 তাছত 16 এর পাই 9 গেলে কি 7 তো লেফট হ্যান্ড সাইডত কি বাসলো 7/25 আর এটো রাইট হ্যান্ড সাইডে তো কি পালো 7/25 আমাক কোশ্চনটোত কৈছিল নহয় হ'ব না নহয় পরীক্ষা করা তার মানে এটো হয় যে এটোকে কি পাইছো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি পাইছো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ 1 minus 10 square a divided by 1 plus 10 square a is equal to cos square a minus sin square a হব বুঝি পাইছা নহয় কোন বাহিনীত বুঝি পাও না যদি খোদ আৰু এইটো বস্তু চাইল যদি এতে 16 আছিল এতে 25 আছিল এতে 9 আছিল এতে 25 আছিল না নাই 25 আৰু 25 সেম নাম্বার থাকলে সেম নাম্বার তো পাতিলো আমি এলসিয়ামৰ কথা নাই আৰু 16 মাইনাস ডাইরেক্টলি 9 করবা পারিম 16 পাই 9 গলাগি 7 যদি এটা প্লাস চিহ্ন থাকিল তেতিয়া 16 নহয় 25 এ পাতলো তো মাইনাস চিহ্ন আছে ডাইরেক্টলি 16 পাই 9 গলাগি যাব এতে 7 লিখি লয় তো কিবা ডাউট আছে আৰু নাই যদি কোনটো কৰি দিবা ৰল ন নাই 8 তো কমপ্লিট নেক্সট ক্লাসত 9 তো কৰি দিম ঠিক আছে আৰু বাকিটো হতে 7 আৰু 10 তো হোমৱৰ্ক কৰবি আৰু যদি নৰা নেক্সট ক্লাসত সুধবি ঠিক আছে আৰু 10 তো কি কোৱেশ্চন ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন ঠিক আছে আজি হ'ব